এই যে ওইদিকে যদি ঢুকেছো, তোমার পিঠ থেকে একটা মারও বাইরে পড়বে না, বলে দিলাম। হ্যাঁ, কালকে সুখ্যাতি করছিলাম যে এত কথা শোনে বাইরে বেরোয় না। কি হয়েছে তোর আজকে, হঠাৎ করে কি হলো? হ্যাঁ, কি খুঁজছিস বলতো আমাকে? এই যে এই যে এই যে, কিরে, তাকাই দিকে। চিনছিস না এখন মাকে নাকি? মাকে চিনতে পারছিস না? দেখুন দেখুন দেখুন, কালকে কত সুখ্যাতি করছিলাম যে বাইরে বেরোয় না, হঠাৎ করে কি হলো, আমাকে ডাকলো। বড় বড় দেখ গাড়ি যাচ্ছে, দেখেছিস? আমি রান্নাঘরে চা করছিলাম, হঠাৎ করে ডাকছে। আমি বললাম ছাদে যাবি, হয়তো হিসু টিসু করবে সন্ধ্যাবেলায়, তাই জন্য। তারপরে দেখি এই দিকে আসছে, আমাদের তাহলে হয়তো একটু গেটটা খুলে দিতে বলছে, একটুখানি বাইরে লোকজন দেখবে। ও বাবা, গেটটা যেই না খুলেছি সঙ্গে সঙ্গে লাফ মেরে বেরিয়ে গেল উঠোনে। হ্যাঁ, কি হলো বলতো? আমি তো ভাবছি কখনো এরকম করে, তাহলে তো ছাদে যেত না, ছাদের দিকে তাকাতো। হঠাৎ করে ও কি কিছু দেখলো নাকি, খালি শুকেই যাচ্ছে শুকেই যাচ্ছে। দেখো, আমি বলেছি তোকে বাইরে বেরোতে। হ্যাঁ, যার ঘরে ঢোক, বলো বলো। আজ যদি বেরিয়েছো বাড়ি মারবো না, মুকুল স্নান করিয়ে দেবো। এই গরমে স্নান করা ভালো, গরমে স্নান করে না কিছু না, যা ঘরে যা, আর বসতে দেবো না এখানে, কাজ বাড়াবি না আমার। ওই যে আবার বসছে, আর কোনো এখানে সিট নেই, ভাগো ভাগো, রাস্তার ধুলো সব। সামনে উঠোনে জল দিয়ে ঠান্ডা হবে। ইস, চাটা অবস্থা কি কালো কুচকুচে হয়ে গেছে, না তিতকুটে হয়ে গেছে। চলুন এখন এটাই খাবো। চাটা বসিয়ে গিয়েছিলাম বাইরে, যে কি বলছে দেখি। ছেলেকে বললাম একটুখানি চাটা ছেঁকে দে। আর খাটের তলায় বসতে হবে না, আয় চলে বিস্কুট খাবি, আসো আসো। খাটের তলায় বসে আছে, ওই দরজাটা খুলে নেই, নাহলে তো গরম লাগবে। এই ঘরটা এখন হচ্ছে আমাদের, কি বলবো, কাশ্মীর। কারণ এই ঘরটা এসি চলে, সকালবেলাও খুলি না, রাতের বেলাও খুলি না, সারা রাত এসি চলে। তারপরে হচ্ছে বন্ধ করে রাখি, কারণ ঠান্ডা, ওই ঠান্ডা ঠান্ডা মানে দুপুরে 1টা অবধি চলে, তারপর আবার এসি চালাই। আবার ওই যে সন্ধ্যেবেলা থেকে চলবে, আবার রাত্রিবেলা 11:30 12টার সময় আবার এসিটা চলবে। তো এই ঘরটা সবসময় চারিদিকে বন্ধ করে রেখে দিই, বুঝলেন? কী করবো, যা গরম পড়েছে বন্ধুরা। চলুন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে একটুখানি বেরোবো। কদিন ধরে মানে নিয়ম করে একটুখানি হাঁটতে বেরোচ্ছিলাম, বুঝলেন? আমাদের এই যে ব্যারাকপুর স্টেশনের এখানে হনুমান মন্দির রয়েছে। তো আমি তো হাঁটতে একদম ভালোবাসি না, না এক্সারসাইজ করতে ভালোবাসি না, যোগব্যায়াম করতে না, জিম করতে, কিছুই ভালোবাসি না। তা একমাত্র ডায়েট করেই যা ওয়েটটা লস করেছি। তো এবারে ভেবেছি যে না, একটু নিজের শরীরের প্রতি যত্ন দেওয়ার দরকার, একটু হাঁটাহাঁটিটা করার দরকার সুস্থ থাকতে গেলে। তো কিছুটা একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকা দরকার, যে কারণে আমি হাঁটতে বেরোবো। তো সেটাই ভেবেছিলাম যে আমাদের এখানে যে বজরংবলীর মন্দিরটা আছে, হনুমান মন্দিরটা, তো ওনাকে একটু দর্শন করব। তো সেই অজুহাতে বলুন বা সেই যাই হোক না কেন, সেই কারণেই আমি বেরোবো, এবং সেটা রোজ হেঁটে বেরোবো। এবং প্রত্যেক দিনই আমি হেঁটে বেরোচ্ছি না, মাঝে এই কটা দিন নিজের শরীরটা খুব খারাপ, প্লাস এই যে মিষ্টির এই সমস্ত কাজবাজের জন্য তো বন্ধ হয়ে গেছে, বুঝেছেন? কটা দিন, 5-6 দিন মতো আমি আর উন্মুখ হতে পারিনি। তো ভাবছি তাই আজকে যে আরে যদিও শরীরে জোর নেই এখনও, মানে হাত পা থরথর করে কাঁপছে, তবে কালকের থেকে একটু বেটার। আজকে একটু ভাতের পরিমাণটা একটু বেশি খেয়েছি, একটুখানি চিকেনের ঝোল খেয়েছি। চিকেনের ঝোলও না একটু পাতলা করে, কিচ্ছু নেই ওর মধ্যে, বুঝেছেন? সবজি একটু দিয়ে নামমাত্র, হ্যাঁ, একটু খেয়েছি। কারণ মাছটা কালকে রাতে খাওয়ার চেষ্টা করেছিলাম, দেখছি যে মাছের না ঢেকুর উঠছে, মাছের পাতলা ঝোল করেছিলাম ওই কাঁচকলা দিয়ে, খেতে পারছি না, ঢেকুর উঠছে, মাছটা ঠিক ইয়ে হচ্ছে না। তো চিকেনের ঝোল করেছিলাম, ওই 1 পিস চিকেন দিয়ে একটু সবজি দিয়ে 1 মুঠো ভাত খেয়েছি আজকে। তো গত 2-3 দিনের 4 দিনের থেকে একটু আজকে ভালো লাগছে, তাই ভাবছি যে একটু বেরোবো চাটা খেয়ে। আর যে সন্ধিকে তো দেখালামই,
যে ও কী করলো, কী দুষ্টুমিটাই না করলো। আর আমি একটু পিটপিটে আছি জানেন তো, কারণ কি বলুন তো, ওই উঠোনে ঘুরে বেড়াবো খালি পায়ে, ওই অবস্থাতেই হচ্ছে বিছানায় উঠে পড়বো, আমার না ভালো লাগে না। পায়ের তলায় সবসময় মনে হয় যেন কিচকিচ করছে, এখানে ঝাড় দিতে থাকি, ওখানে একটু ঝাড় দিতে থাকি। একদম রোডের ধারে বাড়ি, হাওয়া দিলেই হচ্ছে উঠোন থেকে ধুলো যেন বারান্দা দিয়ে ঘরে চলে আসে, এরকম মনে হয়। সেখানে হচ্ছে ওখানে ঘুরে বেড়াবে, ও আমার হচ্ছে রাতে ঘুম হবে না, বুঝলেন? ওই জন্য পাটা ধুয়ে দিলাম, আর ওকে ওই কারণে বাইরে বের করতে চাই না। বাইরে বেরোলে, আর তারপর তো পোকার কথা কালকেই বলছিলাম, বাইরে বেরোলে একদম বেরোলো, ঘুরলো, চলে আসলো, কিন্তু ওই একটু উঠোনে বেরোবে, আবার ওই ঘরে ঢুকবে, আবার বিছানায় উঠবে। আমার দ্বারা সম্ভব না ভাই, যেটা আমি পারি না সেটা করবো না। চলুন একটুখানি বেরোবো, এতদিন ভাবছি একটুখানি পার্লারে যাব, আইব্রো করব। মুখটার কি অবস্থা, সারা গালে আমার র্যাশে ভরে গেছে, কেন হচ্ছে কি হচ্ছে আমি জানি না। একটু ভালো ছিলাম, অ্যালার্জি অনেক কম। আজ 3 মাস ধরে স্কিনের ডাক্তারে, 3 মাস কি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস হতে ছিল, স্কিনের ডাক্তারের ওষুধ খেয়েছিলাম, ভালো হয়েছে। ডাক্তারের ওষুধটা একটু বন্ধ করেছি, ওনাকে দেখাতে যাওয়ার কথা, হ্যাঁ, তো সেটা দেখাতে যেতে পারছি না। রোববার করে 2 সপ্তাহ দেখাবো করে দেখা যেতে পারিনি, তো এখন ওষুধ অফ আছে। আবারও দেখুন, জানি না এটা ইন্টারনাল কোনো বা হরমোনাল কোনো প্রবলেম হচ্ছে কিনা, সারা মুখে র্যাশে ভরে গেছে। পার্লারে এমনি কোনো ফেসিয়ালের কোনো গল্প নেই, একটু ভাবছি যে আইব্রোটা করাবো। নিজে একটু পরিপাটি না হলে না নিজেকে আরো অসুস্থ মনে হয়। কি মাথা ঘুরে গেল দেখে? হ্যাঁ, মা বেরোবে না, মা ঘরে থাকবে, মা সবার হচ্ছে মা সেবা করবে, খালি উঠে উপরে আপ 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 জাম্প 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 হোক, মা সবসময় সবার সেবা করবে, বল। ওই দেখুন, আসো। কোথায় যাচ্ছি আমি? একটু পার্লারে যাবো, বেরোবো না? কি বকতো? এই দেখো রেডি হয়ে গেলাম, আর যে শিরো চিল্লাচ্ছে। আমি রেডি হতে দেখে ওর আনচানানি বেড়ে গেছে, আনচান করছে, কি করবে বুঝতে পারছে না। ওই একটা হচ্ছে টি শার্ট পরে নিলাম, আর নিচে ওই একটা পুরীতে একটা পরেছিলাম না, কালো প্যান্ট, ট্রাউজার টাইপের, ওটাই পরলাম এই গরমে। হাতে শাখা পলা, এটা তো এখন ট্রেন্ডে চলছে শাখা পলা, পরি মাঝে মাঝে পরি, আবার খুলে ফেলি গরমে। একটা ঘড়ি পরে নিলাম, মুখে কিচ্ছু মাখলাম না, অ্যাজ ইউজুয়াল যেরকম ছিলাম, জল দিয়ে মুখ ধুয়েছি ঘুম থেকে, মানে বিকেলবেলা ঘুম থেকে যখন উঠলাম তারপরে যেরকম ছিলাম সেরকমই। সিঁদুর আর পরবো না, কিন্তু চোখে একটু কাজল দিলাম, কারণ চোখে কাজল না দিলে কেমন মরা মাছের মতো লাগছে। লিপস্টিক দেবো না, গরম। বাজে এখন 7:30, এই দেখুন 7:30 বাজে, আর এই যে উনি ঘুরঘুর করছেন যে মা কোথায় চলে যাচ্ছে। তুইও চিল্লা, আর কি, মা বাড়িতে থাকবে, মা কোথাও বেরোবে না, মাকে কোথাও বেরোতে নেই, মাকে সাজগোজ করতে নেই, হ্যাঁ, মার আহ্লাদ করতে নেই, কিচ্ছু করতে নেই, খালি সবার সেবা করবে, তাই না? দুষ্টু করবে না। আমি একটু ঘুরে আসি। বেরিয়ে পড়লাম, জানি না কতটা হাঁটতে পারবো, হাত পাগুলো থরথর করে কাঁপছে। আর এই উড়ুম করে বেরালাম, সেরকম ছাদে দিলাম, নামলাম, বলছি না শরীর ভীষণ দুর্বল। তবে আজকে মনে হচ্ছে বেশ কিছু টাকা আমার গস্তা যাবে। কেন কি বলছি আপনাদের, আজকে একটুখানি মাথাটা গরম আছে, আর যখনই আমার মাথা গরম থাকে, মাথা শান্ত করার জন্য নয় আমি মানে কিছু একটা করি, নয় কিছু শপিং করলাম, কেনাকাটি করলাম, বা এমন কিছু করি যেটাতে আমার মনটা ডাইভার্ট হয়, আমার যেটা ভালো লাগে করতে আমি সেটাই করি। তাই বলে ঘরে বসে ওরকম হবে না, তার পেছনে কিছু খরচা হয়ে যায়, বুঝলেন? রাগের খেলায় মানে রাগটাকে কি বলবো, রাগটাকে হচ্ছে প্রশমন করতে গেলে, কন্ট্রোল করতে গেলে এমন কিছু করি যেটা আমার ভালো লাগে, অনেক দিন ধরে করবো ভাবছি, কিন্তু করা হচ্ছে না। পরে কথা বলতে পারছি না, এমন তো কষ্ট হচ্ছে, খাচ্ছি তো, ওই প্রচণ্ড দুর্বল লাগছে, পরে কথা বলছি। আমি বলো দেখতে কেমন লাগে? আমি আগে তোমাকে পয়েন্ট দিই,
বাঁদিকে না ডান দিকে? এটা তোমার চয়েস। আমাকে আমার বর বলেছে আমার মুখের দিকে তাকাবে না, আমার দিদিভাই বলেছে তাকাবো না, করবি না একদম। আমি বলছি ওটা আমার ইচ্ছা, এবার দেখতে কেমন লাগবে সেটাই হচ্ছে ব্যাপার। খেদা না ভালো লাগবে দিদি? না বাবা খেদা কোথায় তোমার? কি বলো তাহলে তো একবারে হবে তো? হ্যাঁ, রাগের কথাটা মনে করি, ঠিক হয়ে যাবে। তুমি আগে অবশ্য করে নেবে বাদিকে না ডান দিকে? তোমার কোন দিকে আছে? আমার বাড়ি। একবারে হবে তো? হ্যাঁ। মিষ্টি লাগছে। একবারে কি করে হয়ে দেখেছো রাগের কি এফেক্ট, রাগের কি এফেক্ট কমপ্লিট। ও ভয় পেয়েছি একবারও, একটু একবারে নড়িও নি, মানে কানটা করার সময় যতটা বুঝতেও দিইনি, মানে 1 2 3 বলা। হ্যাঁ আমি জাস্ট Preparation নেবে। বড় বড় ব্রিদিং একবার দুবার নিলাম। কেমন লাগছে বলো? সিরিয়াসলি নিজেকে নিজের ভালো লাগছে। সবার আগে দরকার নিজেকে একদম। ভালোবাসা আর ভালো লাগা, তবে তুমি সবাইকে ভালোবাসতে পারবে। একদমই আমি এখন যা করি নিজেকে ভালোবেসে করি, কে আমাকে দেখলো কে দেখলো না I don't care। একদমই তাই, সত্যি ভালো লাগছে। এই সবাই অবাক হয়ে যাবে। ভীষণ মিষ্টি লাগছে। না আমার ভালো লাগছে, তাহলেই হলো। কার ভালো লাগলো কি মন্দ লাগলো। আচ্ছা, আর একজন যে ক্লায়েন্ট আছে তার বডিটা নাই আসুক, আওয়াজ দিয়ে দাও তো কি ভীষণ ভালো লাগছে। কারণ একটু ফাঁক করে তুমি দেখো, তুমি একটু ঘুরে যাও, আমাকে দেখেছিল? হ্যাঁ দেখতে পাবেন। ওই তো এই গ্যাপটা দিয়ে দেখো কেমন লাগছে? ভালো লাগছে? সত্যি ভালো লাগছে। আমি আমাদের 3 বোনের মধ্যে কারোর নেই নাক ফোটানো। এবার খাবার ইচ্ছা। আজ এই যে ব্লগ করতে করতে আসছি আর বলছি বন্ধুদের যে আজকে মনে হচ্ছে কিছু বচ্চা যাবে আমার, কারণ মাথায় রাগের মধ্যে যা যা করে ফেলি আমার হয়ে এটা তো যায়। তোমার আগাগোড়া। করে রাগের ঠেলে চুল কেটে ফেলি একদম ছোট করে। ওর এত সুন্দর জানো ইপসিতা, ওর এত সুন্দর চুল, রাগের ঠেলা একদিন উড়িয়ে দিয়ে চলে এলো। পুরো এইরকম ভাবে তো এইরকম ভাবে ধরে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছি নিজে। তো দেখছি কত সুন্দর চুল, এখন তো তাও অনেক আগে এত বড় চুল দেখছি, ভিডিওতে দেখছি এইটুকু চুল। কি হলো? তো অন্য কোথাও যায় না, কিভাবে চুল হলো? তাহলে নিশ্চয়ই নিজে কেটেছে, এটাই ভাবছি। তারপরে ভাবছি, একদম মানে এইরকম করে কোনো করে না, রাগ সিস্টেমে নয়, মানে সেটা আমি কাটছি কাটিয়ে বুঝেছি। আর এরকম করে কাঁচি চালাচ্ছি। চলো, রাগের ঠেলা অনেক কিছু ভালোও হয় আবার খারাপ হয়, চেষ্টা করি খারাপটা না হওয়ার। মানে একদম রাগের ঠেলায় পাগল যাতে না হয়ে যাই, না না সেটা বাজে হলো না। কিছু না করি সেটাই। রাগের ঠেলা এইগুলো হলে ঠিক আছে, হ্যাঁ, তো নিজে এইগুলোর উপরে এইগুলো ঠিক একটু আছে। শপিং রাগ করলাম। কিন্তু চন্ডাল, হ্যাঁ হ্যাঁ, তাকে বেশি প্রশ্রয় দিতে নেই। একটু হেয়ার কাট করবো, আইব্রো করবো। বলুন বন্ধুরা কেমন লাগছে, এই লুকটা কেমন লাগছে বলবেন। হ্যাঁ, বেরিয়ে পড়লাম পার্লার থেকে, হেয়ার কাট, আইব্রো, নোজ পিয়ার্সিং, এভরিথিং ডান। বেশ নিজেকে এখন চাঙ্গা লাগছে। কদিন ধরে শরীরটা এমন হয়েছিল, ঝিমিয়েছিলাম, এখন মনেই হচ্ছে না যে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে এবং খুব ভেতর থেকে হ্যাপি ফিল করছি। চলুন একটু বজরংবলী দর্শন করে নিই, ওনার সঙ্গে একটু কথা সেরে নিই। চলুন ওনার সঙ্গে কথা শেষ না, কথা তো চলবেই। আপাতত ওনার সঙ্গে কথা হলো।
এবার বাড়িতে চলে যাব, ভাবছি একটু রিক্সা ধরবো, আর হাঁটতে পারছি না। চলো বাড়ি চলে এসেছি, ছেলের রিপার্কেশনটা খালি দেখবো। পাপা খোলো খোলো, ছেলে দেখে কিছু বুঝতে পারে কিনা সেটাই দেখবো। কি মামাম? চিড়ে বাউলি এনেছি। ভালো কিছু আনবো, বাউলি এনেছি, আর হচ্ছে তোর ওই কি বলে চোকো বাইটস না কি বলে সেইটা এনেছি। কিছু বুঝছেই না, কিছু বলছিস না তো? কি বলবো মানে? তুমি তো বললে বাড়িতে। এই নামবি না, শোনটাই ওই খালি নামার ধান্দা, কিছু বলবি না? কি বলবো? ধর এটা রাখ। মা ফিরেছে তো বাড়িতে? শান্তি এনে টাকা, এদিকে আমার দিকে টাকা। কিছু বলছিস না? কি বলবো? কিছু বলবি না? না। হ্যাঁ কি বলবো? কিছু বুঝতে পারছিস না আলাদা? মায়ের মুখের দিকে তাকিয়ে না না। তুমি তো বলেছিলে যে স্যান্ডউইচ করবে, আলু আছে। ও, দেখুন এখনো স্যান্ডউইচের আশায় রয়েছে, ওই জন্য মাকে দেখেও মানে ওর কিছু আলাদা চেঞ্জেস মনে হচ্ছে না। ভালো করে দেখ মাকে, মায়ের কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছিস? মুখের দিকে তাকা, নাকে দেখতে পাচ্ছিস কিছু? চশমাটা খুলবো? কি লাগিয়েছে? হ্যাঁ কিছু একটা লাগিয়ে। কি লাগিয়েছি? হ্যাঁ কেমন লাগছে? জানি না। হে ভগবান, ছেলেরা এরকমই হয় মানে। বললাম না যে মুখের দিকে তাকিয়েও দেখে না। নাক ফুটিয়েছি, কিছু বল। কি বল? ফুটিয়ে দিতে ফুটিয়ে। কেমন লাগছে? নিজেকে একটু ভালো করে দেখি কেমন লাগছে, বন্ধুরা কমেন্ট করবেন। আমার তো ভীষণ ভালো লাগছে, একটু অন্য রকম নিজের ফেসটা মনে হচ্ছে। মাঝে মাঝে না একঘেয়ে লাগে, নিজের মুখের দিকে তাকিয়ে একঘেয়ে লাগে। যখনই একঘেয়ে লাগে নয় চুল কাটি নয় কিছু একটা করি, তো এটা তো একদম মানে এক্সপেক্টেড ছিল না। তো হঠাৎ করেই রেগে, ও চুলটা দেখিয়ে নি, চুলে কি লেগেছে। চুলটা এরকম বেশি ছোট করিনি আমি, ছোট করতে চাইছি না, চাইছি একটু লং করতে। একদম শেপটা নষ্ট হয়ে গেছিল, সেই কেটেছিলাম মনে হয় ডিসেম্বরে। হ্যাঁ, তো চুল না কাটলে বাড়ে না, তো মাঝে মাঝে একটু কেটে নিতে হয়। 2-3 দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে, সেট হয়ে যাবে। 2-3 দিন, 1 সপ্তাহ লাগবে। হেয়ার কাটটাও করিয়েছি, আইব্রোটাও করিয়ে নিয়েছি। এই যে নিজেকে বড্ড ভালো লাগছে, বিশ্বাস করুন। মাঝে মাঝে চেঞ্জেস খুব দরকার। আর আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে রাগের মাথায়, জেদের মাথায় আমি করলাম ব্যাপারটা। তো অনেক কিছু, বেশ কিছু আমি রাগের মাথায় করি, কিন্তু কি বলুন তো, এটা বলছি বলে এই না যে রাগের মাথায় করা মানে জিনিস কোনো কিছু করা ভালো, একদমই ঠিক না। এমন কিছু করা উচিত না যেটা রাগের মাথায় ক্ষতি করে। হ্যাঁ, কিন্তু এমন কিছু যেটা ক্ষতি করবে না, নিজের উন্নতিতে কাজ। রাগ তো 2 রকমের হয়, জেদ 2 রকমের হয়। একটা রাগ ক্ষতি করে, আর একটা রাগ বা জেদ যেটা নিজের উন্নতিতে বা নিজের ভালো বা কোনো খারাপ হয় না, ভালো বা উন্নতি কিছু না হলেও অন্তত খারাপ হয় না, নিজের ভালো লাগা তৈরি হয়। যেমন আজকের ঘটনাটা, তো সেটা ভালো। কিন্তু কখনোই বলছি না যে রাগের মাথায় এমন কিছু করুন যেটা পরবর্তীকালে আফসোস হবে, পস্তাতে হবে। আমি টুকটাক এইগুলো, এই পাগলামিগুলো আমি করি। আমি এরকমই বন্ধুরা, আমি একদমই এইরকম। খুব মর্জি মতো, নিজের মর্জি মতো চলতে আমি ভালোবাসি, খুব স্বাধীন চেতা বলতে পারেন। হ্যাঁ, পৃথিবীর মানে মানে আমি নিজেকে নিজে কনভিন্স না করলে পৃথিবীর কেউ আমাকে এসে কনভিন্স করতে পারে না কোনো ব্যাপারে। তো সেটা মাঝে মাঝে খুব কষ্টকর হয়ে যায় নিজের কাছে। কত কিছু বলে ফেলছি আপনাদের। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে, আসার সময় সোনার দোকানে থেকে একটুখানি ঘুরে এলাম, তো নোজপিন দেখে এসছি কিছু।
আজকের দিনে রেট হচ্ছে 1 গ্রামের দাম হচ্ছে কত বললো 15,000 টাকা, হলমার্ক না, কেডিএমের যেটা আছে সেটাই। সেটা দেখে এসেছি, স্টোনের উপর ছোট্ট। ওদের রেডি ছিল না বা আমিও রেডি হয়ে যাইনি। আমি ভাবছি এখন প্যাচ নেব না পুশ নেব, ওরা পুশ প্যাচ দুটোই বলছিল, তো পুশটা দেখাচ্ছিল, প্যাচটা ছিল না, বলছে 2-1 দিনের মধ্যে আসবে। তো দামটাও জিজ্ঞেস করে এসেছি, ওটা সাধ্যের মধ্যে, মানে আমি নিজে কিনতে পারবো। আমি না শখের জিনিস কি বলুন তো নিজে কিনতেই পছন্দ করি। একটা সময় যখন আমি ইনকাম করতাম, আর্ন করতাম, আমি নিজে চাকরি করতাম, কখনো বিজনেস করেছি, আমি আপনাদের বলিনি কখনো হাতের কাজ টুকটাকি ওই যে গয়নাগাটি এগুলো করেছি, কখনো অনেক কিছু করেছি বন্ধুরা, জীবনে অনেক কিছু করেছি, কিন্তু একটা জায়গায় স্টে করতে পারিনি কখনোই। একটা কারণে আমার মুড, আমি ভীষণ মুডি, আমার যখনই মুড চেঞ্জ হয় সেগুলো চেঞ্জ হতে থাকে। আপনাদের কিছু গতকাল ভিডিওতেও বললাম যে নিজের লাইফেও এরকম কিছু এখন চলছে, তো যাই হোক না কেন, তো কি বলছিলাম খেয়ে হারিয়ে ফেলছি। তো হ্যাঁ, নিজের শখের জিনিসটা না আমি নিজে কিনতেই পছন্দ করি বেশি। এখন যা দাম শুনিয়ে এলাম, মোটামুটি আমি নিজের ব্যাগ কুড়িয়ে খাচ্ছি হাতরে হুতরে, নিজের জমানো টাকা দিয়ে আশা করছি কিনতে পারবো। এই যে উপরের এইটা সোনারটা, এটা আমি নিজে করেছি, হাতের একটা পলা সেটাও আমি নিজেই করেছিলাম। হ্যাঁ, তো আগে স্মুথনিং করেছি সব নিজে খরচা করে, ওই বাবার আছে বলে, বরের আছে বলে বরের কাছে হাত পাতবো, বাবার কাছে না, সেটা পারি না। ওনার কাছ থেকে, ওনার সব কিছু দেওয়া থাকলেও সবসময় ওনার কাছ থেকে এক্সট্রা কোনো 10টা টাকা বা 100টা টাকা নিলেও না আমি ওনাকে বলি, আমার ওটা আমি পারি না, আমার ধাঁচে নেই সেটা। অনেকে আছে, আমি যারা নেয় সেটা তাদের ব্যাপার, সেটা নিয়েও কিছু বলছি না, আমি পারি না। তো সেই জন্য নিজের শখের জিনিসগুলো ইচ্ছা করি, যে মানে ইচ্ছা হয় যে নিজেই শখটা মেটাই, বুঝেছেন? তো পারবো, আশা করছি নিজের ব্যাগ হাতরে হুতরে আমি এই শখটা আমি মেটাতে পারবো। চলুন, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলেও ভালো, মন্দ লাগলেও ভালো, যেটাই লাগছে আমার ভালো লাগছে। নিজেকে ভালো লাগাটা, মানে নিজের প্রেমে যখন নিজে পড়ে যাবেন না, নিজেকে ভালো রাখার প্রেমে, সেটা একটা অদ্ভুত ফিলিংস। নিজের প্রেমে পড়েছি বলেই, নিজেকে ভালো রাখতে চাই বলেই আমি আজ এতটা ওয়েট লস করতে পেরেছি, নিজেকে ভালোবেসে। একটা সময় অনেকে অনেক কিছু বলেছে, এত ওয়েট আমার বেড়ে গেছিলো, তখন কান দিয়ে ঢুকেছে বেরিয়ে গেছে, কখনো কেঁদেছি, ফ্রাস্ট্রেটেড হয়েছি, কিন্তু যবে থেকে নিজেকে ভালোবাসতে শুরু করলাম, নিজের ছোট ছোট ভালো লাগাগুলো চেষ্টা করি পূরণ করার, যে নিজেকে কিভাবে ভালো রাখা যায়। আর নিজেকে ভালো রাখতে পারলে আমার মনে হয় সবাইকে ভালো রাখা যায়, ভালো ভাবা যায়, ভালো থাকা যায়। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই, এর থেকে আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। টাটা, আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ থাকবেন। বাই, গুড নাইট।